অভিনেতা জিয়াউল হক পলাশ। চট্টগ্রামের ব্যস্ততম এলাকাগুলোতে মা ও শিশুদের জন্য তিনি গড়ে তুলছেন ব্রেস্ট ফিডিং কর্নার। যাত্রাপথে বা জনসমাগম স্থলে শিশুদের দুগ্ধপান করাতে গিয়ে মায়েদের যে বিড়ম্বনায় পড়তে হয় তা লাঘব করতেই এই পরিকল্পনা। পলাশের এই মানবিক উদ্যোগকে চট্টগ্রামের সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসিয়েছেন। বিশেষ করে রেল স্টেশন ও বাস টার্মিনালের মতো ব্যস্ত জায়গায় মায়েদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করবে এই ফিডিং সেন্টারগুলো। মানবিক এই যাত্রায় অভিনেতা পলাশের জন্য শুভকামনা জানাচ্ছেন সবাই। তাদের বাচ্চাকে ইতিমধ্যেই বলতেছিল যে এখন তারা যেতে পারবে কিনা, আমি বললাম যে অবশ্যই পারবেন, বাট এখন পর্যন্ত আমরা যদি এসিটা লাগাই নেই। সো এসিটা লাগানোর পরে আপনারা আরাম করে বসে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে নিশ্চিন্তে নিরাপদে আপনাদের বাচ্চাদেরকে আপনারা সো আমি সবার প্রতি কৃতজ্ঞ যে আমার ড্রিম আমি পূরণ করতে পারছি। আমার প্রথম সেন্টারটা আমি করতে পারছি। পর্যায়ক্রমে আমি আমার সবগুলো সেন্টারে সবগুলো জায়গাতে আমি সেন্টার নির্মাণ করবো। শুধুমাত্র আমি চট্টগ্রামে সীমাবদ্ধ থাকতে চাই না, আমি সারা বাংলাদেশে আমি ব্রেস্ট ফিডিং সেন্টার বানাতে চাই। এটা আমার ড্রিম, এটা আমার জিত। কারণ আমার যখন সন্তান হয়েছিল, প্রথম সন্তান আহান, তো আমি ওকে নিয়ে যখন বাইরে বেরিয়েছিলাম তখন আমি ওকে নিয়ে আমার ওয়াইফ তখন ওকে ব্রেস্ট ফিডিং করতে পারে নাই বাহিরে। সেই উপলব্ধি থেকে আমি মূলত এই নির্মাণ কাজে হাঁটতেছি। তো দোয়া করবেন আপনারা, এবং অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে যারা আমাকে শুরু থেকে ব্যাপারে সাপোর্ট দিয়ে আসছেন। আপনাদের জন্যই শুরু করছি, ইনশাআল্লাহ এটা আপনাদের। আপনাদের এবং আপনাদের কয়েকদিন পর আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন। সবাইকে দাওয়াত এখানে বিনামূল্যে, সবাই এখানে আসবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ চট্টগ্রামবাসী। আমার চট্টগ্রামবাসীদেরকে দেখাও যারা হঠাৎ করে আজকে জানতো না আমি এখানে আসবো, একদম হঠাৎ করেই আসা। সো আমি সবাইকে ধন্যবাদ জানাই চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, এখানকার প্রত্যেকটা মানুষ। আপনার কাছে কেমন লাগছে?